স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ইনস্ট্রাকশন ফলো করে এবং স্যাম্পল অনুযায়ী কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো আপনারা যদি ডেস্কটপ স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে একটি জব শিট রয়েছে। সেই জব শিটের প্রথমে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং তার নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটি স্যাম্পল দেওয়া রয়েছে। সো আমরা এই ইনস্ট্রাকশন এবং স্যাম্পল অনুযায়ী আমরা এই সম্পূর্ণ জবটা শেষ করব এবং প্রতিটি স্যাম্পল এবং প্রতিটি ইনস্ট্রাকশন বা স্টেপ ফলো করে আমরা কাজ করব। তো সর্বপ্রথম আমরা অ্যাসেসমেন্টের সময় কিভাবে কাজ শুরু করব সেই প্রসেস অনুযায়ী ধাপে ধাপে আমরা কাজে আগাবো। তো সর্বপ্রথম আমরা ডেস্কটপ স্ক্রিনে একটি ফোল্ডার তৈরি করব। সো প্রথমে ফোল্ডার তৈরি করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব আমাদের ডেস্কটপে, দেন তারপরে এখান থেকে আমরা নিউতে চলে আসব এবং ফোল্ডারে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের নিজেদের রোল নম্বর অথবা সিরিয়াল নম্বর দিব এবং আমাদের নিজেদের নাম দিব। অবশ্যই অ্যাসেসর যে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি ফোল্ডার তৈরি করে নেবেন এবং ফাইল তৈরি করে নেবেন। সো আমি এইভাবে তৈরি করতে বলছি আপনারা এভাবে তৈরি করবেন অথবা অ্যাসেসর যেভাবে বলবে সেভাবে করবেন। সো আমরা প্রথমে ফোল্ডার তৈরি করে নিলাম এবং এই ফোল্ডারের ভিতরে আমরা একটি ফাইল তৈরি করব আমাদের প্রেজেন্টেশনের জন্য। সো সেই ফাইল তৈরি করার জন্য আমরা আমাদের খালি ফোল্ডারের ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা এখানে ক্লিক করব এবং এটাকে রিনেম করে এটাকে নাম দিয়ে দেব জব 3। এরপর আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব, তাহলে আমাদের প্রেজেন্টেশন সেভ হয়ে যাবে। এবার আমরা এই প্রেজেন্টেশনের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করব, তাহলে আমাদের প্রেজেন্টেশন এটা আমাদের সামনে ওপেন হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রেজেন্টেশন এটা ওপেন হয়ে গেছে। সো সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো আমাদের জব শিটের ভিতরে এখানে আমাদের বলা হয়েছে যে স্লাইড লেআউট, দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ দ্য স্লাইড মাস্টার। সো স্লাইড মাস্টারের মাধ্যমে আমাদের প্রেজেন্টেশনের এটাকে আমাদের প্রস্তুত করে নেওয়ার জন্য বলা হয়েছে। এরপরে নিচে বলা হয়েছে যে স্লাইড সাইজ উইন্ডো স্ক্রিন 16:9। সো আমাদের 16:9 রেশিও দেওয়ার জন্য বলা হয়েছে স্লাইড সাইজ। সো আমরা এই কাজটা করব। সেই জন্য আমরা চলে আসি আমাদের প্রেজেন্টেশনে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রেজেন্টেশন চলে আসলো। প্রেজেন্টেশনের যে নামটা দিয়েছি সেটা আমরা টাইটেলে দেখতে পাবো এখানে। ওকে, সো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। সো আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে ফার্স্ট স্লাইড চলে আসবে এবং এই স্লাইডের ভিতরে যে টেক্সট বক্সগুলো দেখতে পাচ্ছি এই বক্সগুলো সিলেকশন করে আমরা ডিলিট করে দেব। এই বক্সগুলোর আমার প্রয়োজন নাই। সো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা যেহেতু স্লাইড মাস্টার ব্যবহার করে এটাকে তৈরি করব, সেই জন্য আমরা প্রথমে স্যাম্পলটা দেখব। স্যাম্পলের ভিতরে আসলে আমরা প্রথমে দেখতে পাবো যে এখানে বলছে যে স্লাইড লেআউট স্লাইড মাস্টার। সো স্লাইড মাস্টারের মাধ্যমে আমাদেরকে এই যে এই ডিজাইনটাকে আমাদের তৈরি করে নিতে হবে। সো এই ডিজাইনটা আমাদের স্লাইড মাস্টারের মাধ্যমে তৈরি করে নিতে হবে এবং এই ডিজাইনটা আমাদের প্রত্যেকটা স্লাইডে থাকবে। সো এটা তৈরি করার জন্য আমরা চলে আসি আমাদের প্রেজেন্টেশন এবং আমরা এইটা তৈরি করব সর্বপ্রথম। সো আমরা এটা তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে ডিজাইনে চলে আসব। ডিজাইনে আসার পর আমরা এখান থেকে আমাদের স্লাইডের যে সাইজ রয়েছে আমরা সাইজটাকে আমরা এখান থেকে সিলেকশন করে দেব। সো আমরা এখান থেকে স্লাইড সাইজে ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এটা উইন্ডো স্ক্রিন 16:9 রেশিও দেওয়া রয়েছে। বর্তমানে প্রত্যেকটি প্রেজেন্টেশনে আপনার রেশিওটা দেওয়া থাকে।
তারপরও যদি আপনাকে অ্যাসেসর কখনো বলে কিভাবে দিয়েছেন, তো আপনি এখান থেকে ডিজাইনে ক্লিক করে এখান থেকে স্লাইড সাইজে আসে এখানে দেখিয়ে দেবেন যে এখান থেকে দেওয়া যায়। এছাড়াও আপনি আরও এখান থেকে সাইজ দিতে পারেন, সেজন্য আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখানে অনেক ধরনের সাইজ দেওয়া রয়েছে, আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আপনার নিজের মতো করে আপনি এখান থেকে স্লাইড সাইজ দিয়ে আপনি স্লাইড তৈরি করে নিতে পারেন। সো আশা করি এগুলো আপনি করতে পারবেন। সো এরপর আমাদের স্লাইড সাইজ দেওয়া শেষ। এরপর যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ঠিক ডিজাইনের ভিতরেই আমাদের এখানে থিমস নামে একটা অপশন রয়েছে। এখানে আমরা এখান থেকে এই অ্যারোটায় আমরা ক্লিক করব। সো অ্যারোতে ক্লিক করলে এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাবো। আমরা এখান থেকে প্রত্যেকটা ডিজাইন চেক করব কোন ডিজাইনের সাথে আমাদের এই স্লাইড মাস্টারের ডিজাইনটার সাথে মিলে যায়। সো আমরা এখান থেকে চেক করব সর্বপ্রথম। সো আমরা এখান থেকে প্রত্যেকটার উপর মাউস কার্সর নিয়ে রেখে দেখব যে আসলে কোনটার কোন ডিজাইন দেখা যায়। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই ডিজাইনটা রয়েছে, এটার নাম হচ্ছে WISP। সো আমরা জাস্ট এখানে ক্লিক করি তাহলে আমাদের এই ডিজাইনটা চলে আসবে। ওকে, এরপর এই ডিজাইনের ভিতরে আমরা লক্ষ্য করে দেখতে পারবো যে আসলে এখানে পয়েন্টার রয়েছে, দেন এখানে ডিজাইন রয়েছে, এখানে ডিজাইন রয়েছে, এগুলো আমাদের তৈরি করতে হবে। এগুলো তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে চলে আসব ভিউতে, স্লাইড মাস্টারে ক্লিক করব। সো স্লাইড মাস্টারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্লাইড মাস্টার রয়েছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এখান থেকে ইনসার্ট স্লাইড, সো আমরা প্রথমে একটু হোমে চলে আসি। হোমে আসার পরে এখানে আমরা নিউতে ক্লিক করলে দেখবেন যে এখানে স্লাইড রয়েছে এবং এখানে ডুপ্লিকেট স্লাইড অথবা অন্যান্য ইনফরমেশন রয়েছে। সো আমাদের প্রথমে এখান থেকে স্লাইড মাস্টার যেটা আমরা ওপেন করেছি এটাকে আমরা একটু ক্লোজ করে নেব এখান থেকে। দেন এবার যদি আমরা এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করি, দেন এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবো। সো আমরা এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক স্লাইড আমরা এখানে ক্লিক করব, তাহলে দেখবেন যে সেম একটা ডিজাইন আমরা পেয়ে গিয়েছি। তার মানে এই ডিজাইনের সাথে আমার এটার মিল রয়েছে। আর উপরে যে ডিজাইনটা রয়েছে এটাকে আমরা সিলেকশন করব, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে আমাদের সেইটা চলে যাবে। ওকে, এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমাদের এই পাশে যেই ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলোকে তৈরি করতে হবে। সো এটা তৈরি করার জন্য আমরা চলে আসব পুনরায় ভিউতে, দেন এখান থেকে স্লাইড মাস্টারে ক্লিক করব, দেন আমরা এটাকে স্ক্রলিং করে উপরে চলে আসব, দেন আমরা এখান থেকে মাস্টার স্লাইডে ক্লিক করব। এরপর আমরা এই স্লাইড মাস্টার ট্যাবটা ওপেন থাকা অবস্থায় আমরা ইনসার্টে চলে আসব। ইনসার্টে আসার পরে আমরা এখান থেকে শেপে ক্লিক করব এবং এখান থেকে লাইনে ক্লিক করব এবং প্রয়োজনে আমরা স্লাইডটাকে একটু জুম করে নেব যাতে আমাদের কাজের সুবিধা হয়। সো আমি একটু জুম করে নিয়েছি। এবার আমরা এখান থেকে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব লাইনটা, তাহলে আমাদের একটা লাইন চলে আসবে এবং লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা শেপ ফরম্যাট পাবো এবং এখান থেকে শেপ উইথ আউটলাইনে ক্লিক করব, উইটে ক্লিক করব, এখান থেকে আমরা এটাকে 3PT করে দেব। দেন আমরা এটাকে সিলেকশন করব, সিলেকশন করে আমরা এখান থেকে হোমে চলে আসব, দেন আমরা এখান থেকে কপিতে ক্লিক করব, আমরা এখান থেকে পেস্টে ক্লিক করব দুইবার, তাহলে আমাদের দুইটা চলে আসবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নেব, অথবা আমরা প্রথমে এগুলোকে কাছাকাছি নিয়ে আসবো এভাবে। ওকে, এবার এগুলোকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা প্রত্যেকটা লাইনের উপর একবার করে ক্লিক করব, তাহলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের পেজটাকে জুম করে নিয়েছি আমাদের স্লাইডটা, যাতে আমরা সহজে বুঝতে পারি সেই জন্য। এবার আমরা শেপ ফরম্যাটে চলে আসি, এই তিনটা সিলেকশন থাকা অবস্থায় এবং গ্রুপে ক্লিক করি এবং এখান থেকে গ্রুপ করে দিই, তাহলে আমাদের এটা গ্রুপ হয়ে গেল। দেন আমরা এটাকে জাস্ট এই পজিশনে এটাকে বসিয়ে দেব। এরপর আমরা এটাকে স্ক্রলিং করে নিচের দিকে চলে আসব আমাদের পেজে, আমাদের স্লাইডের নিচের দিকে। এবার আমরা স্লাইডের নিচের দিকে চলে আসব, স্লাইডের নিচের দিকে এসে আমরা সেম ডিজাইনটা তৈরি করব। সো আমরা এখানে আমাদের যে ডিজাইনটা রয়েছে আমরা এটাকে তৈরি করব। এখন এটাকে তৈরি করার জন্য আমরা চলে আসব ইনসার্টে, দেন আমরা এখান থেকে শেপে ক্লিক করব, এটা রেক্টেঙ্গুলার নিব এবং অবশ্যই রেক্টেঙ্গুলার নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে
আমি সঠিকভাবে রেক্টেঙ্গুলার সিলেকশন করেছি কিনা। সো এবার আমরা এখান থেকে মাউসের কার্সর পয়েন্ট চেপে ধরে এভাবে ড্র্যাগ করব, তাহলে আমাদের সামনে এভাবে চলে আসবে। দেন আমরা উপরে এটার সাথে এটার অ্যালাইনটা ঠিক রাখবো এখান থেকে। সো আমরা এটাকে জাস্ট এভাবে রেখে দিচ্ছি। ওকে, আমাদের অ্যালাইন ঠিক হয়ে গিয়েছে। এবার পুনরায় আমরা ইনসার্টে চলে আসবো, এখান থেকে শেপে ক্লিক করব এবং এখান থেকে আমরা ওভেলটাকে সিলেকশন করব এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে এভাবে ড্র্যাগ করব, তাহলে আমাদের বৃত্ত চলে আসবে। দেন আমরা এটাকে এই পজিশনে এটাকে রেখে দেব। এটাকে জাস্ট আমরা নির্দিষ্ট আনুমানিক একটি সাইজ দিয়ে দেব। দেন আমরা এই পজিশনে বসিয়ে দেব এবং আমরা চাইলে কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। সো আমাদের এই ডিজাইনগুলো করা শেষ হয়ে গিয়েছে। এ পর্বে আমরা এখান থেকে ফাইল এবং হোম ট্যাবের মাঝখান পয়েন্টে যেই স্লাইড মাস্টার নামে একটা ট্যাব রয়েছে, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ক্লোজ মাস্টার ভিউ আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এর থেকে এই মাস্টার ভিউটা চলে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গিয়েছে এটার মতন করে। সো এটা শুধুমাত্র আমাদের এই স্লাইড মাস্টার ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করার জন্যই। এবার আমরা প্রথম যে স্লাইড, সেই স্লাইড থেকে আমরা কাজ শুরু করব। আমাদের এখানে আমাদের প্রথম স্লাইডটা হবে। সো আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে আসলে আমাদের এখানে এটা কিন্তু প্রথম স্লাইডই। অনেকে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক বা খালি রেখে দেয়। আসলে ওইটা খালি রাখার কারণ হচ্ছে ওটাকে স্লাইড মাস্টার ব্যবহার করে যাতে আপনি ডিজাইনটা করতে পারেন, সেই জন্যই ওটা করা হয়েছে। কিন্তু আপনাকে প্রথম স্লাইড থেকেই কাজটা শুরু করতে হবে। তো সবার প্রথম আমরা এখান থেকে আমাদের 1 নম্বর যে স্লাইড, আমরা সেটার দিকে লক্ষ্য করব। লক্ষ্য করে দেখতে পাবো যে আমাদের এখানে প্রথমে ওয়েলকাম লেখাটা রয়েছে, এখানে একটা নাম, রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এবং এখানে একটি লোগো বা একটা ইমেজ রয়েছে। এবং এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বলা রয়েছে যে টাইটেল স্লাইড, আর এই পাশে বলা হয়েছে ফার্স্ট স্লাইড। সো এইটাই আমাদের টাইটেল স্লাইড আর এইটাই হচ্ছে ফার্স্ট স্লাইড। সো এই বিষয়টা মাথায় রাখবেন। অনেকে টাইটেল স্লাইড বা ফার্স্ট স্লাইডের সাথে এলোমেলো করে ফেলায়। সো মাথায় রাখবেন। এবার আমরা ফার্স্ট স্লাইড যেহেতু পেয়েছি বা টাইটেল স্লাইড পেয়েছি, আমরা এবার আমাদের যে ইনস্ট্রাকশন ফার্স্ট স্লাইডের জন্য সেটা আমরা দেখব। সো ইনস্ট্রাকশনে এখানে বলা রয়েছে যে আপনি রাইট ইওর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার আপনার লেখার জন্য বলছে। টাইটেল হচ্ছে ওয়েলকাম। আমাদের একটা ইমেজ ইনসার্ট করতে বলছে যেটার সাইজ হচ্ছে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আর প্লেসমেন্ট অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ আমাদের স্যাম্পলের ভিতরে যেই পজিশনে এটা বসানো হয়েছে সেই পজিশনে এটা বসানোর জন্য বলছে। এবং উপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের বলা হয়েছে যে ফন্ট, এরিয়াল ফন্ট ব্যবহার করার জন্য বলা হয়েছে। আমাদের প্রেজেন্টেশনের ভিতরে সবগুলো লেখার জন্য ফন্ট সাইজ আমাদের বলছে 44 ফন্ট সাইজ, টাইটেল অফ টাইটেল স্লাইড। সো টাইটেল স্লাইডের টাইটেলের জন্য আমাদের 44 ফন্ট ব্যবহার করার জন্য বলছে। এরপর সাবটাইটেল আমাদের হচ্ছে 30 ফন্ট সাইজ দেওয়ার জন্য বলছে। এরপর বলছে যে স্লাইড টাইটেল, প্রত্যেকটা স্লাইডের উপরে যেই লেখাটা থাকবে সেইটা 36 দেওয়ার জন্য বলছে। আর আদার যে ফন্টগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের 28 দেওয়ার জন্য বলছে। আর অ্যালাইনমেন্ট আমাদের স্যাম্পল অনুযায়ী বসানোর জন্য বলছে। যেই অবজেক্ট বা যে ইমেজ, যেই লেখাটা যেখানে রয়েছে আমরা যাতে স্যাম্পল অনুযায়ী সেটা সেখানে বসাই, সেইটা আমাদের করার জন্য বলছে। সো আমরা প্রথমে এখন ফার্স্ট স্লাইডটা ডিজাইন করব এবং আমরা সেই অনুযায়ী কাজ করব। সো ফার্স্ট স্লাইডে আমাদের প্রথমে একটা টেক্সট বক্স নিয়ে আসতে হবে। সো আমরা চাইলে ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আসতে পারি, অথবা হোমের ভিতরে আমাদের এখানে একটি ফিচার রয়েছে যে ড্রয়িংয়ের এখানে আমাদের শেপগুলো দেওয়া রয়েছে। আমরা চাইলে এখানে অনেকগুলো শেপ পাবো। এর ভিতরে আমাদের এখানে টেক্সট বক্স থাকবে। সো আমরা চাইলে এখান থেকে সরাসরি টেক্সট বক্সটা নিয়ে আসতে পারি। আমরা ক্লিক করলাম, দেন আমাদের স্লাইডের ভিতরে আমরা ক্লিক করব এবং আমরা এখান থেকে ক্যাপিটাল লেটারে লিখে দেবো ওয়েলকাম। এবং ওয়েলকাম লেখাটাকে আমরা সিলেকশন করব। এটার ফন্ট সাইজ আমাদের এখানে দেওয়া ছিল যে 44। সো আমরা এখান থেকে 44 করে দেব এবং এটার ফন্ট এরিয়াল করে দেব। সো আমরা এটাকে সিলেকশন করে এটার ফন্ট সাইজ আমরা 44 করে দিচ্ছি এবং এটার ফন্ট আমরা এখান থেকে এরিয়াল করে দিচ্ছি এবং এটাকে সিলেকশন করে আমরা সেই ফরম্যাট থেকে অ্যালাইন থেকে আমরা অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, তাহলে আমাদের মিডল পয়েন্টে চলে আসবে।
এবং ডিজাইনের ভিতরে আমাদের এখানে লাইন ইনসার্ট করছি। আমরা লাইনে ক্লিক করার পরে মাউসের মাধ্যমে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করব, তাহলে আমাদের একটা লাইন চলে আসবে। এবং লাইনটাকে সিলেকশন করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করে এটাকে আমরা আরও একটা কপি করে নেব। এবং দুইটা লাইন সিলেকশন করে আমরা এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে এটা মিডল পয়েন্টে চলে আসবে। সো আশা করি আপনারা লাইনগুলো নিতে পারবেন। ওকে, আমরা একটু অ্যালাইনটা করে নিচ্ছি। অ্যালাইন টু, এখানে একটা জিনিস বলে রাখি আপনাদের। সো আমরা যখন অ্যালাইন করেছিলাম আমাদের এখানে অ্যালাইন সিলেক্ট অবজেক্ট ছিল, সো আমরা এখান থেকে অ্যালাইন টু স্লাইড করে দিই। এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করি, তাহলে আমাদের এটা মিডল পয়েন্টে চলে আসবে। এরপর আমাদের এটা ইমেজ নেওয়ার জন্য বলছে, সো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আসবো, আর যেটার সাইজ আমাদেরকে এখানে বলে দেওয়া ছিল। সাইজ হবে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অর্থাৎ হাইট হবে 2 ইঞ্চি আর উইথ হবে 3 ইঞ্চি। সো আমরা হাইট 2-3 ইঞ্চি দেওয়ার পরে আমরা এটাকে পজিশনে রেখে দিচ্ছি। এবং এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফিলে ক্লিক করব এবং এখান থেকে শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে ক্লিক করব এবং এখান থেকে পিকচারে ক্লিক করব। ফরমে ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা একটা ইমেজ সিলেকশন করে এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি ইমেজ চলে আসবে। এরপর পুনরায় আমরা একটা টেক্সট বক্স দিব এখানে এবং আমরা এখানে টাইপ করব নেম। আমরা যে কোনো একটি নাম দিয়ে দেব। এরপর আমরা দ্বিতীয় লাইনে লিখব রেজি নাম্বার। সো আমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যা আমরা টাইপ করে দেব। ওকে, এবং এটার ফন্ট সাইজ আমাদের এখানে আদার যে ফন্ট সাইজ রয়েছে, সো এখানে 28 দেওয়া, আমরা 28 ফন্ট সাইজটা ব্যবহার করব এখানে। সো আমরা এখান থেকে 28 ফন্ট সাইজটা আমরা এখান থেকে সিলেকশন করে দিচ্ছি, এটা এরিয়াল হবে। ওকে, এবং এটাকে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেবো, যেহেতু আমাদের স্যাম্পল এভাবে ছিল। আর অবশ্যই যখন আমরা কাজ করব আমরা কিবোর্ড থেকে কিছুক্ষণ পরপর কন্ট্রোল এস প্রেস করব, যাতে আমাদের কাজগুলো সংরক্ষিত অবস্থায় থাকে, কোনোভাবে যাতে মিস্টেক হলে আমাদের কাজগুলো মুছে না যায়। সো আমাদের প্রথম স্লাইড সম্পূর্ণ করেছি আমরা। এরপর আমরা দ্বিতীয় স্লাইড সম্পূর্ণ করব। আমরা দ্বিতীয় স্লাইডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের এখানে দ্বিতীয় স্লাইডের ভিতরে হ্যাপি ওয়ার্ল্ড লেখাটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড। আমরা দ্বিতীয় স্লাইডের ইনস্ট্রাকশন ফলো করব। ইনস্ট্রাকশনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে বলা হয়েছে যে প্রিপেয়ার অ্যান্ড অ্যাপ্লাই দ্য অ্যানিমেশন অন হ্যাপি ওয়ার্ল্ড হোয়ার ক্যারেক্টার ইজ উইল বি অ্যানিমেশন। সো এটা হ্যাপি ওয়ার্ল্ড লেখার জন্য বলছে এবং সেখানে অ্যানিমেশন ব্যবহার করতে বলছে। সো আমরা চলে আসি এখানে আমাদের প্রেজেন্টেশনে, দেন আমরা হোমে ক্লিক করব। এখান থেকে আমরা নিউ স্লাইড এখানে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। এরপর আমরা এখান থেকে হ্যাপি ওয়ার্ল্ড লেখাটা লিখে দেবো। তো সেই জন্য আমরা প্রথমে টেক্সট বক্সটাকে নিয়ে আসতেছি। এবার লিখবো যে হ্যাপি ওয়ার্ল্ড, আমরা ক্যাপিটাল লেটারে এটা লিখে দেব হ্যাপি ওয়ার্ল্ড, এটাকে লিখে দেব এবং এটাকে সিলেকশন করে আমরা এটার ফন্ট সাইজ এখান থেকে নির্ধারণ করে দেব। সো আমাদের এখানে ফন্টের এখানে নির্দিষ্ট কিছু বলে দেওয়া নেই। সো আমরা এটাকে স্লাইড টাইটেল হিসাবে ধরে নেব, সেই হিসাবে আমরা এখান থেকে এটার 36 ফন্ট সাইজ দিয়ে দেব। সো আমরা এটাকে সিলেকশন করি প্রথমে, দেন আমরা এখান থেকে চলে আসি ফন্ট সাইজ, এখান থেকে 36 ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি এবং এটার ফন্ট আমরা এখান থেকে এরিয়াল করে দিচ্ছি। এবং এটাকে সিলেকশন করে অবশ্যই আমরা শেপ ফরম্যাট থেকে অ্যালাইনটে ক্লিক করব। অ্যালাইনটে ক্লিক করে আমরা দেখব যে এখান থেকে অ্যালাইন টু স্লাইড আছে কিনা। যদি না থাকে আমরা অ্যালাইন টু স্লাইডে ক্লিক করব। সো যেহেতু রয়েছে, এবার আমরা এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব। দ্বিতীয়বার আমরা এখান থেকে অ্যালাইন মিডলে ক্লিক করব, তাহলে আমাদের এটা মিডল পয়েন্টে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের স্লাইডের মিডল পয়েন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো আমাদের দ্বিতীয় নম্বর স্লাইড সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা তৃতীয় নম্বর স্লাইড সম্পূর্ণ করব। সেই জন্য আমরা তৃতীয় নম্বর স্যাম্পলটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 3 নম্বর স্লাইড।
তো এর ভিতরে আমাদের এভাবে একটি ডায়াগ্রাম রয়েছে এবং ডায়াগ্রামের ভিতরে এভাবে কিছু লেখা রয়েছে KSA অর্থাৎ নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। সো আমরা এখান থেকে এইটা সম্পূর্ণ করব। এই জন্য আমরা 3 নম্বর স্লাইডের ইনস্ট্রাকশনের দিকে যদি একবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যেখানে বলা হয়েছে যে প্রিপেয়ার্ড অ্যান্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পলে যেভাবে ডায়াগ্রাম দেওয়া রয়েছে সেভাবে প্রস্তুত করতে বলা হয়েছে। এরপর এখানে বলছে যে ইউজ ওয়ারেন্স অরিজিন অ্যান্ড অ্যাশ কালার ফর ডায়াগ্রাম, হোয়াইট ফর টেক্সট। সো এখানে অরেঞ্জ এবং অ্যাশ কালার ব্যবহার করতে বলছে ডায়াগ্রামের জন্য, এবং ডায়াগ্রামের ভিতরে যে লেখা থাকবে সেটা হচ্ছে সাদা কালার দেওয়ার জন্য বলছে। সো আমরা 3 নম্বর স্লাইড ডিজাইন করব। সেজন্য আমরা চলে আসি আমাদের প্রেজেন্টেশনে। এখান থেকে আমরা হোমে ক্লিক করব, নিউ স্লাইড, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব। আমাদের 3 নম্বর স্লাইড চলে আসলো। দেন আমরা ডিজাইন তৈরি করব। এই জন্য আমরা প্রথমে ইনসার্টে চলে আসব। আমরা এই ডিজাইনটা আমাদের স্মার্ট আর্টে খুঁজবো, সেই জন্য আমরা এখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করছি। আমরা এখান থেকে ওয়াল সিলেকশন করে আমরা এখান থেকে স্ক্রলিং করব। স্ক্রলিং করে আমরা ওটাকে খুঁজে বের করব আমাদের এই ডিজাইনটা কোথায় রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি আমার ডিজাইনটা এখানে রয়েছে। সো আমরা এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমার ডিজাইনটা সহজে চলে আসবে। এবার আমরা এখানে ক্লিক করব, এখানে লিখব কে, এখানে ক্লিক করব, লিখব এস, আর এখানে ক্লিক করব, লিখব এ। সো আমাদের কাজটা হয়ে গেছে খুব সহজেই। এটাকে আমরা চাইলে সিলেকশন করে এটাকে ছোট করে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দিতে পারি, এবং এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে চলে আসব স্মার্ট আর্ট ডিজাইন, কালারে ক্লিক করব। এখান থেকে আমরা কালারগুলো সিলেকশন করে দেব। সো আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেকশন করে দেব। সো আমাদের এখানে বলা হয়েছে অ্যাশ কালার এবং অরেঞ্জ কালার ব্যবহার করার জন্য, সেই জন্য আমরা এখান থেকে অ্যাশ এবং অরেঞ্জ কালারটাকে আমরা এখান থেকে খুঁজে বের করব। সো আশা করি আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আপনারা অন্য একটি পদ্ধতিতে কালার চেঞ্জ করতে পারেন। সেই জন্য আপনারা এটাকে সিলেকশন করবেন, এটাকে জাস্ট আপনি একটা শেপ মনে করবেন, এটাকে সিলেকশন করে এখান থেকে ফরম্যাটে চলে আসবেন, দেন এখান থেকে ফিলে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি একটা কালার পছন্দ করে সিলেকশন করে দেবেন। সো আশা করি আপনি এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন। সো আমাদের 3 নম্বর স্লাইড আমরা ডিজাইন করেছি। এবার হচ্ছে আমরা 4 নম্বর স্লাইডটাকে ডিজাইন করব। 4 নম্বর স্লাইডের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে দুইটি টারবাইন দেওয়া রয়েছে। আমরা এই টারবাইন দুইটাকে ডিজাইন করব। আমরা যদি এই 4 নম্বর স্লাইডের ইনস্ট্রাকশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে বলছে যে প্রিপেয়ার দ্য টারবাইন ইউজিং শেপ অ্যান্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল। শেপের মাধ্যমে শেপ ব্যবহার করে আমাদের একটা টারবাইন তৈরি করতে বলছে, এবং প্লেস আমাদের স্যাম্পলে যে পজিশনে বসাইছে সেই পজিশনে বসানোর জন্য বলছে। এরপর বলছে যে অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন দ্য রোটেট ফ্যান অফ টারবাইন। আপনি যেই অ্যানিমেশন ব্যবহার করলে ফ্যানটা ঘুরবে সেইটা ব্যবহার করতে বলছে, অ্যাপ্রোপ্রিয়েট যেটা রয়েছে। এবং প্রথম টারবাইন যেটা সেটা ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ঠিক সেদিকে হচ্ছে প্রথমটা ঘুরবে, আর সেকেন্ড টারবাইন ঘুরবে ঘড়ির কাঁটার উল্টা দিকে। সো ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ঠিক তার উল্টা দিকে দ্বিতীয়টা ঘুরবে, এবং রোটেশন উইল কন্টিনিউ আপ টু 30 সেকেন্ড। সো একবার একটা টারবাইন একবার ঘুরে আসতে সর্বোচ্চ সে 30 সেকেন্ড সময় নেবে, সেটা অ্যাপ্লাই করতে বলছে। সো আমরা এই কাজগুলো করব। প্রথমে আমরা টারবাইন ডিজাইন করব, সেই জন্য চলে আসবো আমাদের প্রেজেন্টেশনে। আমরা হোম থেকে একটি নতুন স্লাইড নিয়ে নেব, ব্ল্যাঙ্ক স্লাইড। এরপর আমরা টারবাইন ডিজাইন করব। টারবাইন ডিজাইন করার জন্য আমরা ইনসার্ট থেকে শেপে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল ক্লিক করব, এবং আমরা এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে ড্র্যাগ করে একটি ট্রায়াঙ্গেল তৈরি করব। আশা করি এটা আপনারা খুব সহজে করতে পারবেন। এরপর এই টারবাইনটাকে সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা মাউসের মাধ্যমে যদি এটাকে ড্র্যাগ করি তাহলে এটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। সো এটাকে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেব, এবং এই নিচেরটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব, এখান থেকে শেপ ফিলে ক্লিক করব, এখান থেকে নো ফিল করে দেব। পুনরায় এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে নো আউটলাইন করে দেব। এবার এইটাকে সিলেকশন থাকা অবস্থায়
আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে উপরটাকে সিলেকশন করব। তাহলে এভাবে আমাদের দুইটাই সিলেকশন অবস্থা হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে দুইটা ট্রায়াঙ্গেল নিয়েছি, একটা ট্রায়াঙ্গেলের ফিল কালার এবং স্ট্রোক কালার বন্ধ করে দিয়েছি, আর একটা কালার রয়েছে। এবার দুইটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে সেই ফরম্যাটে চলে আসব এবং এখান থেকে গ্রুপে ক্লিক করব, দেন গ্রুপ হয়ে গেল। তার মানে আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা মাউসের মাধ্যমে ড্র্যাগ করে এটাকে আরেকটা কপি করব এবং এটাকে আরও একটা কপি করব। তার মানে টোটাল আমরা এখানে 3টা কপি করে নিয়েছি। এবার আমরা সর্বপ্রথম যেটা রয়েছে আমরা এটাকে সিলেকশন করব, করে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব। এখান থেকে রোটেটে ক্লিক করব, রোটেশন, দেন এখান থেকে মোর রোটেশনে ক্লিক করব। তো মোর রোটেশনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে রোটেশন, সো আমরা এখানে দেখতে পাচ্ছি 0। সো আমরা 0 পরিবর্তে আমরা এখানে -120 করে দেব এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে দেখবেন যে এটা আমাদের রোটেট হয়ে যাবে। এবং 3 নম্বর যেটা আমরা এটাকে সিলেকশন করব, এটাকে সিলেকশন করে পুনরায় আমরা সেই ফরম্যাটে চলে আসব, রোটেশনে ক্লিক করব, মোর রোটেশন অপশনে ক্লিক করব এবং এখান থেকে রোটেশন অপশনে এখানে আমরা 120, তো প্রথমটা আমরা করেছিলাম -120 আর 3 নম্বরটা আমরা করছি শুধু +120। দেন আমরা ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এ পর্বে আমরা এগুলোকে সিলেকশন করব একবারে। সো এভাবে আমরা সিলেকশন করতে পারি, যেহেতু আমাদের এই স্লাইডের ভিতরে অন্য কোনো ডিজাইন আমাদের নাই। সো আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আমরা এই 3টাকে সিলেকশন করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা ইন্ডিভিজুয়ালি ক্লিকের মাধ্যমে এগুলোকে সিলেকশন করতে পারি। আপনার যেটা সুবিধা হয় আপনি সেই অনুযায়ী সিলেকশন করে নেবেন। এরপর আমরা চলে আসবো এখান থেকে সেই ফরম্যাটে এই 3টা সিলেকশন থাকা অবস্থায়, দেন অ্যালাইনমেন্টে ক্লিক করব। প্রথমে আমরা এখান থেকে দেখব যে আমাদের এখানে অ্যালাইন টু স্লাইড থাকতে পারে অথবা অ্যালাইন টু সিলেক্টেড অবজেক্ট থাকতে পারে। সো আমরা এখান থেকে অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট সিলেকশন করে দেবো এখান থেকে। এরপর আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করব, দেন প্রথমে আমরা এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, দ্বিতীয়বার আমরা অ্যালাইন থেকে এখান থেকে অ্যালাইন মিডলে ক্লিক করব, তাহলে আমাদের এই পজিশনে এটা চলে আসবে। এরপর আমরা এখান থেকে এটাকে গ্রুপ করে দেব, তাহলে আমাদের এটা গ্রুপ হয়ে গিয়েছে। এরপর আমরা এটাকে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেব। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা আবার ইনসার্টে চলে আসব, শেপে ক্লিক করব। এখান থেকে আমরা বেসিক শেপের ভিতর থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এই শেপটাকে আমরা নিয়ে আসব এবং আমরা উপর থেকে নিচের দিকে এভাবে স্ক্রলিং করব, তাহলে আমাদের এই শেপটা চলে আসলো। সো আমরা এটাকে জাস্ট এই পজিশনে বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ডিজাইনটা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে আসলে আমাদের এখানে ডিজাইনের এখানে একটু ভিন্নতা রয়েছে। সো আমরা এই জিনিসটা করব। এটা করার জন্য এইমাত্র যেই শেপটাকে নিয়ে আসলাম এইটাকে পুনরায় আবার নিয়ে আসবো ইনসার্ট থেকে, এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা মাউসের স্ক্রলিং বাটন বা হুইলের মাধ্যমে আমরা এটাকে জুম করে নিচ্ছি, অথবা আমরা এই পাশ থেকে প্লাস এখানে যে অপশন রয়েছে এটার মাধ্যমে রোটেটের মাধ্যমে আমরা পেজটাকে জুম করে নিতে পারি। সো আমরা এটাকে জুম করে নিলাম। এরপর আমরা এটাকে ড্র করব, আমরা যে শেপটাকে নিয়ে আসলাম আমরা এখান থেকে এটাকে ড্র করে আমরা জাস্ট এভাবে বসিয়ে দেব এখানে। এবং উপরে দেখতে পাচ্ছি আমাদের ছোট একটা পয়েন্টার রয়েছে, এই পয়েন্টারটাকে আমরা ছোট করে দেব, দেন আমরা এটার সাথে এভাবে বসিয়ে দেব। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে করেছি। সো এটা এবং এর নিচেরটা এই দুইটাকে আমরা সিলেকশন করে গ্রুপ করে দেব এখান থেকে। সেই ফরম্যাট থেকে গ্রুপে ক্লিক করব, গ্রুপ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের ভিন্ন আর এটা হচ্ছে আমাদের ভিন্ন। মাথায় রাখবেন এই দুইটা কখনোই গ্রুপ করা যাবে না, এটা আলাদা থাকবে আর এটা আলাদা থাকবে। এই দুইটা কখনোই গ্রুপ করবেন না, যদি গ্রুপ করেন
তাহলে কিন্তু আপনার টারবাইন সঠিকভাবে কাজ করবে না। সো আমরা এটাকে জাস্ট এটার পিছনে নিয়ে বসিয়ে দিই। এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে সিলেকশন করি, ফ্যানটাকে টারবাইনটাকে সিলেকশন করব। দেন আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখান থেকে মোর অ্যানিমেশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে স্পিনে ক্লিক করব। সো আমরা যখন স্পিনে ক্লিক করব তখন দেখবেন যে আমাদের ফ্যানটা কিন্তু আমাদের রোটেশন হচ্ছে। এবার আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে অ্যানিমেশন ট্যাবে উপস্থিত থাকা অবস্থায় এখানে আমাদের স্পিন এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে আসব এখানে স্টার্ট। সো এখানে অন ক্লিকের পরিবর্তে আমরা উইথ প্রিভিয়াস করে দেব, তাহলে আমাদের কাজটা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা কিন্তু আমাদের আলাদা এবং এটা আলাদা। সো আমরা দুইটাকে সিলেকশন করব। সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা এটাকে টান দিয়ে আমরা পাশে এটাকে একটা কপি করে রাখবো। ওকে, সো আমাদের কাজটা হয়ে গেল। এবার যদি অ্যানিমেশন থেকে আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করি তাহলে দুইটা টারবাইন আমাদের ঘুরবে। সো আমাদের বলা হয়েছিল যে প্রথম যে টারবাইন সেটা থাকবে ঘড়ির কাঁটার দিকে এভাবে, আর দ্বিতীয় টারবাইন সেটা থাকবে ঘড়ির কাঁটার উল্টা দিকে। সো দ্বিতীয় টারবাইনটা আমরা উল্টা দিকে ঘোরানোর জন্য আমরা দ্বিতীয় টারবাইনটাকে সিলেকশন করব। এরপর আমরা এখান থেকে অ্যানিমেশন প্যানেল থাকা অবস্থায় আমাদের স্পিন অ্যানিমেশন অ্যাপ্লাই থাকা অবস্থায় আমরা এখান থেকে যে ইফেক্ট অপশনে ক্লিক করব। দেন আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ। সো আমাদের বর্তমান যেহেতু ক্লকওয়াইজ রয়েছে আমরা এটাকে কাউন্টার ক্লকওয়াইজ করে দিচ্ছি, তাহলে আমাদের ফ্যানটা উল্টা দিকে ঘুরবে। সো এবার যদি আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে দুইটা ফ্যান দুইটা দিকে ঘুরছে। এবার আমরা আমাদের যে ইনস্ট্রাকশন ছিল ইনস্ট্রাকশনে এখানে বলা হয়েছিল যে এটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমরা করেছি। এবার আমরা 30 সেকেন্ড সময়ের কথা বলা হয়েছে, আমরা এটা করব। এটার জন্য আমরা প্রথম টারবাইনটাকে সিলেকশন করব। করার পরে আমরা অ্যানিমেশন ট্যাবে ক্লিক করব এখান থেকে। দেন তারপরে এইখান থেকে আমরা ডিউরেশন এখানে আমরা এটাকে 30 করে দেবো। এখান থেকে জাস্ট আমরা 30 করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। তাহলে আমাদের হয়ে গেল। দ্বিতীয় টারবাইনটাকে আমরা সেমভাবে ধরবো, অ্যানিমেশনে ক্লিক থাকা অবস্থায় আমরা এখান থেকে ডিউরেশনটাকে আমরা এখান থেকে 30 করে দেব এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা এখান থেকে প্রিভিউ দিলে দেখবেন যে টারবাইনটা খুব স্লো ঘুরছে। সো আমাদের এটার ডিজাইন সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আরেকটা জিনিস বলে রাখি, যদি কখনো আপনাকে বলা হয় যে টারবাইনটা স্লাইড যতক্ষণ থাকবে ততক্ষণ ঘুরবে, যদি এরকমের বলা হয়, সো আমি একবার হচ্ছে এটাকে স্লাইড শো মোডে নিয়ে আসি। সেই জন্য আমি কিবোর্ড থেকে কারেন্ট স্লাইড, শুধুমাত্র আমি বর্তমান যে স্লাইডে আছি এই স্লাইডটাই স্লাইড শো মোডে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে ফাংশন F5 বাটন চাপ দেব। তাহলে আমাদের শুধুমাত্র কারেন্ট যেই বর্তমানে যেই স্লাইডে উপস্থিত রয়েছি এই স্লাইডটি স্লাইড শো মোডে চলে আসবে। আর যদি আমরা শুধুমাত্র ফাংশন F5 প্রেস করতাম তাহলে আমাদের শুরু থেকে শুরু হতো। সো আমরা এখান থেকে শিফট বাটন চেপে ধরে F5 বাটন একবার প্রেস করছি, আমাদের কারেন্ট স্লাইড চলে আসলো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টারবাইন ঘুরছে, কিন্তু এই টারবাইনটা বেশিক্ষণ ঘুরবে না, অল্প কিছুক্ষণ ঘুরবে। সো আমরা যদি চাই যে স্লাইডটা যতক্ষণ থাকবে ততক্ষণ ঘুরুক, যদি এরকমের কিছু বলা থাকে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে এই টারবাইনটাকে সিলেকশন করতে হবে, অ্যানিমেশনে ট্যাবে চলে আসতে হবে। দেন এখান থেকে অ্যানিমেশন পেনে ক্লিক করতে হবে। আমাদের এখান থেকে অ্যানিমেশন পেন দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি দুইটা এখানে রয়েছে, দুইটা অ্যানিমেশন। সো আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করতে হবে এবং এখান থেকে টাইমিংয়ে ক্লিক করতে হবে। সো টাইমিংয়ে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে রিপিট অপশন। সো ডিউরেশন তো আমরা 30 সেকেন্ড দিয়ে দিয়েছি অলরেডি, আমরা রিপিট অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা দিব যে আনটিল এন্ড অফ দ্য স্লাইড। তো যতক্ষণ না পর্যন্ত আমার এই স্লাইড থেকে অন্য স্লাইডে চলে যায় বা এই স্লাইডটা শেষ হয়, আমি অন্য স্লাইডে শিফট না করি ততক্ষণ পর্যন্ত আমার এটা ঘুরতে থাকবে। সো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। সেম একইভাবে দ্বিতীয়টাকে হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে টাইমিং ক্লিক করব, দেন এখান থেকে রিপিট আনটিল এন্ড অফ দ্য স্লাইড
সিলেকশন করে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে এখন হচ্ছে এই স্লাইডটা যতক্ষণ পর্যন্ত আমার সামনে স্লাইড শো মুড অবস্থায় থাকবে ততক্ষণ আমাদের টারবাইনটা ঘুরতেই থাকবে। সো আশা করি আমি আমার এই এক্সট্রা বা অতিরিক্ত ইনস্ট্রাকশন বা এটা বুঝতে পারছেন। সো আমাদের এটা শেষ হয়ে গেছে 4 নম্বর স্লাইড। আমরা 5 নম্বর স্লাইডের ডিজাইনটা দেখব। 5 নম্বর স্লাইড ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছি এখানে একটা পাই চার্ট দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে 5 নম্বর স্লাইড। সো আমরা এই পাই চার্টটা তৈরি করব। পাই চার্টটা তৈরি করার জন্য আমাদের এখানে 5 নম্বর স্লাইডে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। সো 5 নম্বর স্লাইড এখানে বলছে যে পাই চার্ট এখানে সুন্দর করে বলে দেওয়া রয়েছে, স্যাম্পল অনুযায়ী বলার জন্য বলছে এবং আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কালার দেওয়ার জন্য বলছে। এখানে আমাদের ভ্যালু দেওয়া রয়েছে, আমরা ভ্যালু অনুযায়ী আমরা এই পাই চার্টটা এখন তৈরি করব। আমরা চলে আসি আমাদের প্রেজেন্টেশনে, দেন আমরা হোম থেকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসি এবং পাই চার্ট নিয়ে আসার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব, দেন চার্টে ক্লিক করব, এখান থেকে পাইতে ক্লিক করব এবং পাই চার্ট সিলেকশন করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের পাই চার্টটা চলে আসবে এবং পাই চার্টের ভিতরে যেই ভ্যালুগুলো রয়েছে সেটা আমাদের এখানে লেখা ছিল, যেভাবে ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সো আমরা এইভাবে এন্ট্রি করে দেবো। সো আমরা এখান থেকে প্রথমটা যেটা রয়েছে আমরা সেটা লিখে দিচ্ছি। সো প্রথমে বলছে 7। সো যেহেতু আমি একটা কথা বলে রাখি, যখন আপনারা যখন চার্ট নিয়ে কাজ করবেন, সেই চার্টের ভিতরে যদি দেখেন যে 100 এর উপরে, 100-এর উপরে যদি কোনো ভ্যালু থাকে তখন আপনারা পার্সেন্টেজ ইউজ করবেন, আর যদি 100-এর ভিতরে ভ্যালু থাকে তাহলে পার্সেন্টেজ এখানে টাইপ করার প্রয়োজন নাই। সো যেহেতু আমার 100-এর উপরে ভ্যালু নাই, আমি পার্সেন্টেজ টাইপ করছি না এখানে। সো আমি এখান থেকে তারপরটা দিচ্ছি হচ্ছে 15। পার্সেন্টেজ কীভাবে নিয়ে আসতে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এরপরে আমাদেরকে বলা হয়েছিল 14, তারপরে বলা হয়েছে যে 64। সো আমরা এখান থেকে 64 দিয়ে এন্টার দিচ্ছি। এবার হচ্ছে আমরা এখান থেকে এক্সেলটাকে ক্লোজ করে দিচ্ছি, আমাদের এটা শেষ হয়ে গেল। সো এবার আমরা ডিজাইনটা দেখব, আমাদের স্যাম্পল এর ভিতরে দেখতে পাচ্ছেন যেগুলো এখানে এক্সট্রা রয়েছে, দেন এখানে এটা ডিজাইনগুলো এভাবে রয়েছে। সো আমরা এইভাবে করব এখন। এই জন্য সর্বপ্রথম আমাদের এটাকে সিলেকশন করে নিতে হবে, তারপরে আমাদের এখান থেকে চার্ট ডিজাইনে ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি লেবেল, ডাটা লেবেল। সো আমরা এখান থেকে ডাটা লেবেলে ক্লিক করব। সো ডাটা লেবেল থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা, এই যে জাস্ট লাস্টের এই পয়েন্টটা আমরা ক্লিক করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এরপর আমাদের এই অপশনটা এই পাশে রয়েছে, এটা আমরা করব। সো এটা করার জন্য আমরা জাস্ট এটাকে বক্সটাকে সিলেকশন করে আমরা চার্ট ডিজাইনে ক্লিক করব, অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করব, এখান থেকে লিজেন্ডে ক্লিক করে আমরা এটাকে রাইট করে দেব, তাহলে আমাদের এটা রাইট পাশে চলে আসলো। এবার আমরা এটাকে সিলেকশন করে এটাকে ছোট করে আমরা এটার পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে দেব। সো আশা করি পাই চার্টটা আপনারা তৈরি করতে পারবেন। এবার হচ্ছে এটাকে সিলেকশন করে হালকা একটু টান দিলে দেখবেন যেটা এভাবে হয়ে গেছে। জাস্ট এটাকে সিলেকশন করে এভাবে ড্র্যাগ করলাম, দেন আমাদের এটা হয়ে গিয়েছে। সো আশা করি আপনাদের 5 নম্বর স্লাইডটা অনায়াসে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর আমরা দেখব যে 6 নম্বর স্লাইডে আমাদের এখানে একটা দেখতে পাচ্ছি যে ভিডিও। 6 নম্বর স্লাইড ইনস্ট্রাকশনের দিকে লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবো। এখানে আমাদের 6 নম্বর স্লাইডে এখানে বলছে যে প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল। এরপর হচ্ছে এটাকে ট্রিম করতে বলছে হাফ ভিডিও অরিজিনাল লেন্থ থেকে। আর ভিডিও এটা শো হবে ফুল স্ক্রিন যখন এটা স্লাইড শো বা প্রেজেন্টেশন মোড থাকবে, সেটা করব। এটার জন্য সর্বপ্রথম আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসব, দেন আমরা ইনসার্টে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব এখান থেকে, দেন আমরা এখান থেকে ডিস ডিভাইসে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেকশন করে ইনসার্টে ক্লিক করব। আমাদের ভিডিও চলে আসবে, ভিডিওকে আমরা জাস্ট পজিশন অনুযায়ী বসিয়ে দেব। এরপর ভিডিও সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে প্লেব্যাকে ক্লিক করব, দেন আমরা এখান থেকে যাতে আমাদের স্লাইড শো মোডে বা প্রেজেন্টেশন মোডে আসলে একটা ফুল স্ক্রিন চলে আসে, এই জন্য আমরা এখান থেকে প্লে ফুল স্ক্রিনে ক্লিক করব এবং আমরা এখান থেকে এটাকে লেন্থ ভিডিওর যে ডিউরেশন রয়েছে তার অর্ধেক করার জন্য বা হাফ করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে ট্রিমে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এই পয়েন্টটাকে ধরে জাস্ট মিডল পয়েন্টে নিয়ে আসব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের এটা হাফ ট্রিম হয়ে গিয়েছে। সো ওকে, আমাদের এই 6 নম্বর স্লাইড শেষ হয়ে গিয়েছে। এরপর পরবর্তীতে আমরা 7 নম্বর স্লাইডের ডিজাইন নিচে লক্ষ্য করি, তাহলে দেখব যে এখানে একটি শেপ দেওয়া রয়েছে,
দেন এখানে টেক্সট সিগনেচার দেওয়া রয়েছে। সো আমরা এই কাজগুলো করব। সো তার জন্য আমরা ইনস্ট্রাকশনটা একবার দেখে নিই। ইনস্ট্রাকশনে এখানে বলা হয়েছে যে থ্যাংক ইউ লেখার জন্য এটার ফন্ট সাইজ 40 দেওয়ার জন্য এটা ব্ল্যাক কালার ছাড়া যে কোনো কালার দিতে পারবেন। প্লেসমেন্ট হচ্ছে পেজের মাঝখানে, অর্থাৎ ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি সেন্টার অফ দ্য স্লাইড, অর্থাৎ স্লাইডের মিডল পয়েন্টে। আর অ্যাড সিগনেচার অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলে যেভাবে সিগনেচার দেওয়া রয়েছে সেভাবে হচ্ছে সিগনেচার দেওয়ার জন্য বলা হয়েছে। সো আমরা সেই জন্য চলে আসি 7 নম্বর স্লাইড তৈরি করার জন্য। আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে আমরা ওভেল ক্লিক করব। দেন আমরা এভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমরা এই পজিশনে এটাকে রেখে দেব। দেন আমরা এটার ভিতরে আমরা মাউস কার্সার পয়েন্ট রাখা অবস্থায় আমরা লিখব, টাইপ করব থ্যাংক ইউ। থ্যাংক ইউ লেখার পরে এই বক্সটাকে সিলেকশন করব। দেন ফন্ট সাইজ আমরা এখান থেকে 40 করে দেব। ফন্ট আমরা এরিয়াল করে দেব, যেহেতু আমাদের প্রথমে বলা ছিল, এবং এটার ব্ল্যাক ছাড়া যে কোনো কালার করে দেবো। সো আমরা এটাকে হোয়াইট রাখলাম। আর এইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব, দেন অ্যালাইনটে ক্লিক করব, এবং প্রথমে এখান থেকে আমরা অ্যালাইন টু স্লাইড সিলেকশন থাকা অবস্থায়, যদি না থাকে আমরা এখানে ক্লিক করব। পুনরায় আমরা এখান থেকে অ্যালাইনটে ক্লিক করব, অ্যালাইন সেন্টারে ক্লিক করব, পুনরায় দ্বিতীয়বার অ্যালাইনটে ক্লিক করে অ্যালাইন মিডলে ক্লিক করব, তাহলে আমাদের এটা মিডল পয়েন্টে চলে আসবে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে যে সিগনেচার রয়েছে, আমরা সিগনেচারটা অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম এবং সিগনেচার দেওয়া রয়েছে, আমরা এটাকে অ্যাড করব। এই জন্য প্রথমে আমরা একটি টেক্সট বক্স নিয়ে আসব। দেন আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের এখানে যে লেখাটা রয়েছে লেখাটাকে আমরা লিখে দেবো। সো প্রথমে লেখা রয়েছে প্রিপেয়ার্ড, PARED, প্রিপেয়ার্ড বাই। লেখার পরে ইন্টার প্রেস করব এবং এখানে আমরা নামটা লিখে দেব। ওকে, এবার হচ্ছে আমরা ফন্ট সাইজটাকে সিলেকশন করে নেব। সো ফন্ট হচ্ছে আমাদের এখানে যে এভাবে দেওয়া ছিল, আমরা ফন্টগুলো ব্যবহার করব। সো আমাদের এখানে বলা হয়েছে আদার ফন্ট 28 দেওয়ার জন্য। সো এটা যেহেতু আমরা জাস্ট ফন্ট সাইজটাকে একটু আমাদের অনুমান অনুযায়ী এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। সো আমি এখান থেকে এটাকে 28 করে দিচ্ছি। আর যেটা রয়েছে প্রিপেয়ার্ড, এই লেখাটা 18 থাকবে। আর দুইটার ফন্ট হচ্ছে আমরা এখান থেকে এরিয়াল সিলেকশন করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে জাস্ট আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা একটি লাইন নিয়ে আসবো শেপ থেকে। দেন আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা একটা লাইন ড্র করব এবং লাইনটাকে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেবো। এরপর আমরা সিগনেচার দেওয়ার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব। শেপের এখানে আমাদের দেখবেন যে লক্ষ্য করলে যে এভাবে একটি অপশন রয়েছে যে ফ্রি ফর্ম। সো আমরা এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করে আমরা একবারে মাউস কার্সার পয়েন্ট চেপে ধরে আমরা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এভাবে একবারে ড্র করব, তাহলে আমাদের সিগনেচারটা হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি সিগনেচারের কালারটা পরিবর্তন করতে চান তাহলে এটাকে সিলেকশন করে আমাদের শেপ ফরম্যাটে চলে আসতে হবে। দেন এখান থেকে শেপ আউটলাইন কালার এখান থেকে চাইলে ব্ল্যাক করতে পারি, চাইলে আমরা এটাকে একটু মোটা করে দিতে পারি। সেই জন্য শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে উইডটাকে বাড়িয়ে দিলে এটা মোটা হয়ে যাবে। সো আশা করি কীভাবে সিগনেচার অ্যাড করতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। সো এই গেল আমাদের যে ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের এই এবং ডিজাইন অনুযায়ী আমাদের এই প্রেজেন্টেশনের তৈরির সম্পূর্ণ প্রসেস। এখন আমি এক্সট্রা বা অতিরিক্ত কিছু ইনস্ট্রাকশন বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখানে আপনাকে বলতে পারে যে আপনি এই প্রেজেন্টেশনটা পিডিএফে সেভ করেন। কিভাবে সেভ করবেন পিডিএফে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। প্রথমে ফাইলে ক্লিক করবেন, এখানে সেভ অ্যাসে ক্লিক করবেন, ব্রাউজারে ক্লিক করে আপনার নির্ধারিত লোকেশনটি দিয়ে দেবেন। এখান থেকে আপনারা সেভ অ্যাস টাইপ পরিবর্তন করে এখান থেকে আপনারা পিডিএফ সিলেকশন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পিডিএফ সিলেকশন করে দিয়েছি এবং এখান থেকে সেভে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার পিডিএফ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে আমার পিডিএফটা অলরেডি হয়ে গেছে। এরপর আপনাকে বলতে পারে যে এইটাকে আপনি ভিডিও মোডে সেভ করেন। সো ভিডিও মোডে সেভ করার জন্য, অর্থাৎ এটাকে ভিডিওতে সেভ করার জন্য আমাদের একটি প্রসেস রয়েছে। তার আগে আমাদের এখানে অতিরিক্ত
কাজের আগেও কিছু অপশন আমাদের এখানে বাকি রয়েছিল, আমরা সেই কাজগুলোটা দেখে আসি একবার। সো আমাদের এখানে স্লাইড শো মোডে এখানে বলছিল যে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, যাতে আমাদের স্লাইডটা অটোমেটিক চলে আসে। আর এখানে বলছে স্লাইড ট্রানজেকশন র্যান্ডম, এই দুটা কাজ আমি করিনি, কাজ দুটো এখন করে দিব। সেই জন্য আমাদের প্রথমে ট্রানজেকশনে ক্লিক করতে হবে, দেন আমাদের এখান থেকে মোড়ে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে র্যান্ডম লেখা রয়েছে। সো আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন সাইজ র্যান্ডম। সো র্যান্ডমে ক্লিক করবেন, তাহলে র্যান্ডমে চলে আসবে। এরপর আপনাদের এখান থেকে আফটারে ক্লিক করতে হবে এবং এখানে একটা টাইমিং দিতে হবে। সো আমি এখান থেকে 4 দিয়ে দিচ্ছি এবং এখান থেকে অ্যাপ্লাই টু ওয়াল অবশ্যই দিবেন, অন্যথায় কাজ করবে না। সো আমরা অ্যাপ্লাই টু অল দিলাম। এবার আমরা কিবোর্ড থেকে F5 একবার প্রেস করছি। আপনারা দেখছেন যে আমাদের স্লাইড কিন্তু খুব সহজেই চলে আসলো, যে প্রথম স্লাইডে চলে আসলো, এবার হচ্ছে দ্বিতীয় স্লাইড। এভাবে কিন্তু পর্যায়ক্রমে আমাদের স্লাইডগুলো চলে আসবে। সো আশা করি আমি সবচেয়ে সহজ ভাষায় এবং সহজে আমি কাজগুলো করার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি এর ভিতরে আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, পরবর্তী ভিডিওতে আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো এভাবে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর ওকে, সো এই গেছে। এবার হচ্ছে আমরা এই প্রেজেন্টেশনটাকে যদি আমরা ভিডিও মোডে সেভ করতে চাই, সেই জন্য আমাদের এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে, সেভ এসে ক্লিক করতে হবে। এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আমাদের যে নির্ধারিত লোকেশন যেখানে আমি সেভ করতে চাই সেখানে লোকেশনটা দিয়ে দেব। দেন এখান থেকে সেভ এস টাইপ পরিবর্তন করে আমরা এখান থেকে MPEG-4 ভিডিও সিলেকশন করে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে আমাদের এইটা ভিডিও মোডে সেভ হওয়া শুরু হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি এখানে লোডিং হচ্ছে। এই ফাঁকে একটা কথা বলে রাখি, এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হতে পারে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর প্রসেসিং কিন্তু হচ্ছে। ওকে, সো এরপর আমাদেরকে যদি বলা হয় যে আমাদের নির্দিষ্ট কিছু স্লাইড আমাদের প্রিন্ট করতে হবে, অর্থাৎ 4টা স্লাইড আমাদের একটা পেজে প্রিন্ট করতে হবে, যদি আমাদের এই প্রসেসিং করতে বলা হয় সেই জন্য আমাদের প্রথমে এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে আমাদের প্রিন্টে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এক স্লাইডে চলে আসলো। সো আমরা এখান থেকে আমাদের যে কোনো একটি প্রিন্টার সিলেকশন করব। সো আপনাদের যদি কম্পিউটারের সাথে প্রিন্টার কানেকশন না থাকে তো আপনারা এখান থেকে যে কোনো ধরনের একটা PDF প্রিন্টার ইউজ করবেন। সো আমি এখানে মাইক্রোসফট প্রিন্ট টু PDF এই প্রিন্টারটা সিলেকশন করে দিচ্ছি, এটা অবশ্যই থাকবে আপনাদের। এরপর আপনারা এখান থেকে ফুল পেজ পার শিট, মানে এক শিটে কটা থাকবে সেটি আপনি নির্ধারণ করতে পারেন এখান থেকে। সো আমি এখানে ক্লিক করে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে 1 স্লাইড রয়েছে, 2 স্লাইড পার শিট রয়েছে, 3 স্লাইড পার শিট রয়েছে। সো আমি এখান থেকে 4 স্লাইড পার শিটে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা স্লাইড কিন্তু আমাদের একটা শিটের ভিতরে এখানে চলে আসতেছে। ওকে, এরপর চাইলে আপনি এখান থেকে এটাকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ করে দিতে পারেন। সো আমরা এখান থেকে ক্লিক করে এটাকে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। তাহলে আমাদের 4টা স্লাইড একটা পেজে চলে আসলো। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলে দেখবেন যে বাকি যে 3টা ছিল, যেহেতু আমাদের সর্বমোট স্লাইডের সংখ্যা 7, সো আমাদের প্রথম পেজে 4টা আসলো এবং পরবর্তী পেজে 3টা চলে আসলো। এবার যদি আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করি এবং আমাদের যেখানে আমরা এটাকে সেভ করতে চাই সেই লোকেশন দিয়ে আমরা এখানে একটা নাম দিয়ে দেব। সো আমি এখানে নাম দিচ্ছি প্রিন্ট প্রিন্ট টু PDF। সো আমরা এখান থেকে এটাকে সেভে ক্লিক করছি, আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা ভিডিও এবং এই PDFটা একটু পরে দেখছি। এরপর আপনাদেরকে যদি বলা হয় যে আপনি একটা শিটে 4টা স্লাইড, নির্দিষ্ট কিছু স্লাইডের সংখ্যা বলতে পারে বা নাম বলতে পারে, সেগুলো আপনি এখানে প্রিন্ট করবেন।
সো আপনাকে যদি বলে যে আপনি 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 7 নম্বর স্লাইড এই 4টা স্লাইড আপনি একটা পেজে প্রিন্ট করেন, যদি এরকমই বলা হয়, তাহলে আপনি যেটা করবেন, ফাইলে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করবেন। এখানে সব কিছুই ঠিক থাকবে। প্রিন্টার, পিডিএফ প্রিন্টার ইউজ করবেন। এখান থেকে অবশ্যই 4 স্লাইড এটা ক্লিক করে দেবেন। দেন আপনাদের এখানে যেটা করতে হবে সেটা আপনি এখান থেকে স্লাইডের সংখ্যাগুলো বলে দিতে হবে। তো 1 নম্বর, এবার কমা দিয়ে আমি বলছি যে 3 নম্বর এবং 4 নম্বর, এরপর হচ্ছে 7 নম্বর। সো যখন আমি এগুলো দিচ্ছি তখন আপনারা দেখবেন যে আমাদের সেই স্লাইডগুলো কিন্তু আমাদের শুধুমাত্র এই পেজে চলে আসলো, আর এখানে কিন্তু শুধুমাত্র একটা পেজে রইল। এবার আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। ওকে, আর প্রিন্টে ক্লিক করেছি। এবার আমরা এখান থেকে এটাকে নাম দিয়ে দিচ্ছি। সো আগের নামে রাখছি, আমি এখানে সামনে অতিরিক্ত 2 দিচ্ছি যাতে আমাদের আগেরটা রিপ্লেস না হয়ে যায়। অবশ্যই মাথায় রাখবেন যে একই ফরম্যাটের ফাইল বা ফোল্ডার একই লোকেশনে একই নামে রাখবেন না, তাহলে পূর্বেরটা রিপ্লেস হয়ে যাবে। এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করছি, আমাদের এটা সেভ হয়ে গেল। এবার আমরা আউটপুট দেখব। ওকে, সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে আসি। তো প্রথম হচ্ছে আমরা ভিডিওটা দেখব। আমরা এখান থেকে ভিডিওটা প্লে করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে গেছে। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা পিডিএফটা দেখব, যেটা আমরা প্রিন্ট করেছিলাম। সো আপনারা লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু এই 1 নম্বর, 2, 3, 4, এরপর এখানে 5, 6, 7, মানে 7টা কিন্তু 7টা স্লাইড আমাদের 2টা পেজে প্রিন্ট হয়ে গেছে। এরপর পরবর্তীতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা 4টা স্লাইড, নির্দিষ্ট 4টা স্লাইড আমরা একটা পেজে প্রিন্ট করছি। তো দেখেন যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্লাইড, এটা হচ্ছে আমাদের 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, আর এটা হলো 7 নম্বর স্লাইড। সো এই 4টা স্লাইড কিন্তু আমাদের একটা পেজে চলে আসলো। সো আশা করি এই কাজগুলো আপনারা করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।